যথারীতি অনলাইনে বুক করে গ্যাস সিলিন্ডার এসেছিল বাড়িতে। গ্যাস সিলিন্ডার লাগানোর পরে কয়েকদিন হয়েছিল রান্না, তারপরে সিলিন্ডার থেকে শুরু হয়েছিল অদ্ভুত আওয়াজ, অনেকটা যেন জল ফোটার মতো। আর তারপরে আচমকাই গ্যাস শেষ, তাই রান্না শেষ। ফলে বিপাকে পড়েছে উত্তর 24 পরগনার সুভাষনগরের স্বপ্না ঘোষের পরিবার। ঠিক কি ঘটেছিল? গ্যাসের মধ্যে শুধু টকবক 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 করে ফুটছে। তা আমাকে মেয়ে বলছে, ও মা দেখো তো গ্যাসটা ওরকম হচ্ছে কেন? তা আমি বলছি কি জানি। এবার ও কী করলো, অফ করে দিল। সব অফ করে দেওয়ার সাথে সাথেই আবার গ্যাস আর জ্বললো না। জ্বলার পরে তখন যে গ্যাস একদম অফ হয়ে গেল। মানে তোমার 6 তারিখে দিয়েছে গ্যাসটা, 7 তারিখে আমি গ্যাসটা লাগিয়েছি, কাল 20 তারিখ, কালকে গ্যাস নেই। তাহলে কীরকম গ্যাসটা আমরা পুড়িয়েছি। এখন তো এসছে আপনাদের এখানে ডিস্ট্রিবিউটর, কি বলছে উনি তো বলছে যে গ্যাসের জল রয়েছে। এখন ও কী করবে সেটা ও জানে। আর বিপদ তো হতোই আমাদের। তাহলে আমরা এই তো আমাদের ঘর বাড়ি তো উড়েই চলে যেত আমরা। হ্যাঁ, আমাদের নতুন দিতে হবে, কারণ আমার তো যে কদিন পুড়িয়েছি সে কদিনের গ্যাস আমার সেটা ওরা নিয়ে নেবে। স্বপ্না ঘোষের অভিযোগ, সিলিন্ডারের ভিতর আওয়াজ হচ্ছিল জল ফোটার, বিপদও হতে পারত। পরিবারের আরেক সদস্য চম্পা দাসের মতে এটা পরিষ্কার প্রতারণা। টাকা দিয়ে গ্যাস কেনা হচ্ছে, অথচ সিলিন্ডার ভর্তি জল। এটা ইন্ডিয়ান ব্যারাকপুরে হচ্ছে, চন্দ্রপুর বাজারে। ইন্ডিয়ান গ্যাস। তারপরে ডিস্ট্রিবিউটরের নাম কি গেছে? ওই তো ইউনিক গ্যাস সার্ভিস। ইউনিক গ্যাস। এখানকার কে প্রোভাইডারের নাম জানেন, কে গ্যাস এখানে সাপ্লাই করে? ওই তো শুভ। বড় বিপদ তো হয়ে যেতে পারতো। এইভাবে গ্যাস সিলিন্ডারের ভেতরে টকবক করে ফুটছিল। ফুটছে টকবক করে, আমরা সব অফ করে দিয়েছি। আমি অফ করে দিয়ে সরে পড়েছি। আচ্ছা, ও শিগগিরই আসো তো ভাই, এরকম ফুটছে কেন? এরকম আগে দেখেছেন কোনো? না, এই প্রথম এতদিন গ্যাস ব্যবহার করছি, এই প্রথম। তো এরকম যদি প্রতিটা গ্যাসের মধ্যে 5-6 কিলো করে জল থাকে, সেক্ষেত্রে তো আপনাদের ঠকানো হচ্ছে। হ্যাঁ, সে তো ঠকাচ্ছে, তো আমাদের তো ঠকানোই হচ্ছে। ওজন আছে ঠিক, সিলিন্ডারে নেই গ্যাস, সিলিন্ডার ভর্তি জল। ফলে খবর দেওয়া হয়েছিল চন্দনপুকুর বাজারের ওই গ্যাস ডিলারের কাছে। একদিন বাদে গ্যাস ডিলারের পক্ষ থেকে ডেলিভারি বয় আসে বাড়িতে। সিলিন্ডার চেক করে তিনিও জানান সিলিন্ডার ভর্তি রয়েছে জল, কিন্তু কিভাবে জল এলো এর কোনো উত্তর নেই ডেলিভারি বয়ের কাছে। সম্প্রতি বিভিন্ন জায়গায় গ্যাস ডিস্ট্রিবিউটররা প্রতিটি পরিবার থেকে গ্যাস সিলিন্ডার সার্ভিসিং এর জন্য এবং সুরক্ষার জন্য টাকা তুলেছিল, জানিয়ে রাজ্যের একাধিক প্রান্তে গন্ডগোলের সৃষ্টি হয়েছিল। তবু হুঁশ ফেরেনি গ্যাস ডিস্ট্রিবিউটরদের, আর ডেলিভারি বয়রা তার দায় গ্যাস কোম্পানির ঘাড়ে চাপিয়ে দায় এড়িয়ে যাচ্ছেন। অফিস থেকে আসে, গোডাউন থেকে আমরা মালটা নিয়ে আসি, আমরা তো জানি না। প্ল্যান থেকে গোডাউনে মাল আসে, আমরা ওই অবস্থায় গাড়িতে লোড করে নিয়ে আসি। এবার আমরা জানি না এর ভিতরে জল আছে কি না, কিন্তু কাস্টমার বাড়িতে দিচ্ছি, কাস্টমার দেখতে পাচ্ছি যে জল। এখন কোন গ্যাস এটা? এটা ইন্ডিয়ান গ্যাস। হ্যাঁ। তো এরকম জল ভর্তি আপনারা কিভাবে তুললেন? আমরা কি করে বলবো, যেরকম গ্যাসের ওয়েট যেরকম আছে সেরকম। করার আগে তো গ্যাস তো যখন আপনারা নেন, আমি যদি জানি সেখান থেকে পরীক্ষামূলকভাবে না, আমাদের ওখানে হয় না। পরীক্ষা হয় না? কোনো রকম পরীক্ষা হয় না। কোনো গোডাউনে যাবেন যে গাড়ি থেকে গাড়িওয়ালারা মাল নিচ্ছে, গাড়ি থেকে গাড়িওয়ালা মারছে, মাল নিয়ে এখানে নামাচ্ছে, আমরা ওইভাবে কাস্টমার ভেতরে ডেলিভারি চেক করলেন জল দিয়ে? হ্যাঁ, জল আছে। হ্যাঁ। কিভাবে সিলিন্ডারে জল ঢুকলো সে বিষয়ে বিন্দু বিসর্গ জানে না এই ডেলিভারি বয়। বহু দরিদ্র পরিবার আছে যাদের একটা মাত্র সিলিন্ডার। সেই সব পরিবারে এই সমস্যা হলে তাদের রান্নার পাট কার্যত শিখে উঠবে। এমনই সমস্যায় পড়েছে এই পরিবার। রাজ্য শুধু নয়, ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে এই ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আরও সতর্ক হওয়া উচিত বলে মনে করছেন স্থানীয় তৃণমূল নেতা। এটা তো যে কোনো সময় একটা ইনসিডেন্ট ঘটে যেতে পারতো। আশেপাশে ঘিঞ্জি এলাকা, প্রত্যেকের সাথে বাড়ি লাগোয়া, একটা ব্লাস্ট হয়ে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কী হতো। এখন যেখানে ভারতবর্ষের পেট্রোলিয়াম দপ্তর এত বড়, আজকে এরকম একটা কনজিউমার হয়েছে ভারতবর্ষের 140 কোটি মানুষ, পশ্চিমবাংলায় 10 কোটি 11 কোটি মানুষ, এরকম কত জায়গায় এরকম হচ্ছে, কত বিপদ। এটা আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারকে অবিলম্বের ব্যবস্থা নেওয়া উচিত, এবং যারা ডিস্ট্রিবিউটর আছে, যারা এজেন্ট আছে, অবিলম্বের ব্যবস্থা নিয়ে এর একটা সুরাহা করা উচিত, যাতে বেনিফিশিয়াররা ক্ষতিগ্রস্ত না হয়। যদিও আপাত দৃষ্টিতে এই ঘটনা অদ্ভুত লাগলেও এমন ঘটনা অজস্র ঘটছে দেশ জুড়ে। গ্যাস কোম্পানিগুলির গাফিলতির কারণে এই ঘটনা, এমনটা মানছেন পরিবারের লোকজন সহ ডেলিভারি বয়। বাড়ছে বিপদের সম্ভাবনা। গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা দেশ জুড়ে অনবরত ঘটে। ফলে ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস অথবা অন্যান্য গ্যাস কোম্পানির আরও সতর্ক হওয়া উচিত এই বিষয়ে। নিলয় দাসের সঙ্গে দীপ সেনের রিপোর্ট, সময় কলকাতা।